আমি কাঙলু। দিল্লি না ঢাকা, কাংলুদের পকেট ফাঁকা। না কোনো ফালতু কথা বলছি না, এক্স্যাক্টলি এটাই অবস্থা হয়েছে আমাদের প্রতিবেশী বাংলাদেশের। কেননা যে ভারতের 7 সিস্টার দখল নিতে ওদের সেনা তৈরির কথা ছিল, এখন সেই ভারতের পায়ে ধরে লিটারেলি কাকুতি মিনতি করছে বাংলাদেশের নতুন সরকার, যাতে কোনোভাবে ভারত ওদেরকে বাঁচিয়ে নেয়। আর শুধু তাই নয়, আমি তো বাংলাদেশের নিউজ চ্যানেল দেখছিলাম, ওখানে কেউ কেউ বলছে বিপদে প্রতিবেশী পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। মানে ভারতকে তেল মাখাতে শুরু করে দিয়েছে। কারণ হলো আমাদের প্রতিবেশীদের তেলই ফুরিয়ে গেছে। এমনকি দেশের অবস্থা আজ এমন জায়গায় এসে ঠেকেছে যে ঢাকার মতন রাজধানীতে লম্বা লম্বা লাইন পড়েছে তেল ভরার জন্য। কারণ খবর অনুযায়ী বাংলাদেশের কাছে যা ডিজেল মজুদ আছে তাতে কিন্তু ওদের মাত্র 10 দিন দেশ চালানো সম্ভব। মানে জাস্ট কল্পনা করুন, যদি ইরানের যুদ্ধ মাসখানেক চলে তাহলে তো গোটা বাংলাদেশ মোটামুটি থমকে যাবে বললে খুব একটা ভুল হবে না। আর স্বাভাবিকভাবেই আমরা সকলেই জানি আমাদের প্রতিবেশীদের থেকে নির্লজ্জ আর কেউ হতে পারেন। যেই এখন বিপদে পড়েছে তখন সুরসুর করে ভারতের পায়ে লুটিয়ে পড়ে এখন সাহায্য চাইতে চলে এসেছে, যেখানে ওদের সরকার পিএম মোদির কাছে কাতর অনুরোধ করছে যাতে এই যুদ্ধের মাঝে ভারত ওদেরকে ডিজেল পাঠিয়ে সাহায্য করুক। কারণ বাংলাদেশের এত ক্ষমতা নেই যে এই যুদ্ধের মাঝে ডিপ্লোমেসি করে নিজেদের জন্য তেলের ব্যবস্থা করবে অন্য দেশ থেকে। তো স্বাভাবিকভাবেই তেল পেতে হলে ভারতকে একটু তেল তো লাগাতেই হবে, তো সেটাই চলছে। আর ভারতও এই বিপদের মুখে তড়িঘড়ি পাইপলাইনে করে 5,000 টন ডিজেল পাঠিয়ে দিয়েছে, যেটা আমাদের শিলিগুড়ির টার্মিনাল থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, এখানে একটা খুব মজার ব্যাপার বলি, ভারত এই যে তেল পাঠালো এটা কিন্তু ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে গেছে, যাকে ভারত নিজেদের টাকায় তৈরি করে দিয়েছিল হাসিনার আমলে। কিন্তু আমাদের এই পরম মিত্র প্রতিবেশী দেশের জেহাদিরা এর বিরুদ্ধে মারাত্মক প্রদর্শন করেছিল। এমনকি যারা এতদিন ক্ষমতায় ছিল তারা তো হুমকি দিচ্ছিল এই পাইপলাইন উড়িয়ে দেব, কারণ এটা নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিরাট বড় একটা থ্রেট। কিন্তু বন্ধুরা কি অবস্থা দেখুন, আজ নির্লজ্জের মতন সেম পাইপলাইন দিয়ে ভারত থেকে তেল আমদানি করিয়ে গোটা দেশের জনগণ বহাল তবিয়তে ব্যবহার করছে। মানে সত্যি বলছি, এই ধরনের নিকৃষ্ট জাতি আমি জানি না গোটা বিশ্বে আর কোথাও পাওয়া যাবে কিনা। যাই হোক, এতেও বাংলাদেশের সমস্যা মেটেনি, কারণ 15 কোটির একটা দেশ, উপরন্তু সেখানে এই ক্রাইসিসের সময় লোকজন বেশি বেশি করে ফিউল জমা করে রেখেছে, যাতে আরও ক্রাইসিস বাড়লে তাকে বেশি দামে বিক্রি করা যায়। আর এটা আমি বলছি না, ওদের পেট্রোলিয়াম মিনিস্টার নিজে দুদিন আগে প্রেস কনফারেন্স করে একথা জানিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই ক্রাইসিস আরও মারাত্মক রূপ নিচ্ছে, যার আওতায় এখন আরও বাড়তি তেল আমদানির জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশের সরকার। ওরা বলছে যে আমাদের 5,000 টনে হবে না, আরও 50,000 টন অতিরিক্ত তেল চায় আগামী 3 থেকে 4 মাস। এমনকি বাংলাদেশে আমাদের অ্যাম্বাসেডার প্রণয় ভার্মার সাথে এমার্জেন্সি মিটিংয়ে বসেছে ওদের বিদ্যুৎ আর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান। আর ওখানে যতটা সম্ভব কাকুতি মিনতি করে ভারতকে নিজেদের করুণ অবস্থা দেখিয়ে রাজি করানোর চেষ্টা করছে, যাতে ভারত অন্তত কিছুটা তেল দিয়ে দেয়। তো এটাকে নিয়ে আমাদের অ্যাম্বাসেডারের দাবি যে আমরা বাংলাদেশে চিঠি পেয়েছি এবং তার উপরে বিবেচনা করা হচ্ছে, তবে আমাদের নিজস্ব প্রয়োজন মিটিয়ে তবেই এখানে কিন্তু কিছু করা যাবে। কারণ বাংলাদেশ তো একা নয়, মোটামুটি ভারতের সমস্ত প্রতিবেশী দেশ, তা সে শ্রীলঙ্কা থেকে শুরু করে মালদ্বীপ হোক, নেপাল হোক, মিয়ানমার, সকলে এখন লাইন দিচ্ছে দিল্লির দরবারে যাতে তেল পাওয়া যায়। মানে ওই বলে না, বিপদ পড়লেই বাপের কথা মনে পড়ে, এখন সেটাই হচ্ছে। তবে টু বি অনেস্ট, একজন ভারতীয় হিসেবে আমি তো এটাই বলবো যে ভারত সরকারের অতিরিক্ত দামে অন্তত 2 থেকে 3 গুণ বেশি দামে এই তেল দেওয়া উচিত, এবং তার সাথেই অতিরিক্ত শর্ত চাপিয়ে দেওয়া উচিত। কেননা ফ্রির খেয়ে খেয়ে ওদের তো চর্বি জমে গেছে, তাই এখন আস্তে আস্তে সেই চর্বিটা একটু কমানো দরকার। আর ভারতের কথা বললে, ভারত তো এমনভাবে ডিপ্লোমেসি করেছে যে চারিদিক থেকে আমাদের জন্য তেল আসছে। উদাহরণ হিসেবে এই যে জাহাজের ভিডিওটা দেখছে, এটা গতকাল মুম্বাই পোর্টে পৌঁছে গেছে আরও অতিরিক্ত তেল নিয়ে। এমনকি রাশিয়ার তেল ভর্তি জাহাজ ইতিমধ্যে ভারত মহাসাগরে ঘুরছিল, তাও ভারতে ঢুকে গেছে। যদিও তার ডেটা ভারত সরকার দেবে না, না রাশিয়া দিয়েছে, তবে এটুকু বলতে পারি যে আমাদের প্রায় 50%-এর কাছাকাছি তেল এখন রাশিয়া দিচ্ছে। এছাড়াও সৌদি, আফ্রিকার মতন দেশ সব জায়গা থেকে তেল আসতে শুরু করে দিয়েছে। ফলে মোদ্দা কথা হলো, ভারত যেরকম বিপদে সাহায্য করে অন্যান্য দেশকে, তাকে মাথায় রেখেই এই সমস্ত দেশও ভারতকে প্রায়োরিটি দিচ্ছে এবং তেল আর গ্যাসের সাপ্লাই এদিকে শিফট করছে।
যেটা টু বি অনেস্ট ভারতের জন্য বিরাট বড় একটা জয়। কিন্তু সেম কাজ আমাদের প্রতিবেশীরা করতে পারবে না, তাই ওদের এখন ভারতের পায়ে ধরা ছাড়া আর কোনো উপায় নেই। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, যে ভারতের কি বাংলাদেশকে তেল দেওয়া উচিত, নাকি এর ওপর আরও অতিরিক্ত শর্ত চাপিয়ে দেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।